এক স্বামী মাথা ফাটাই আসছে, নিজের মাথা ফাইটে রক্ত পড়তেছে। বউ কইতাছে কে গো তোমার মাথা ফাইটে এরকম রক্ত পড়তেছে কিসের জন্য, কি হয়েছে তোমার? আমার বন্ধু আমার মাথার বিটি ইট মারি আমার মাথাটা ফাটাইতেছে। কি কও? তোমার বন্ধু তোমার মাথা ফাটাই দিল, তোমার হাতে কিছু আসেল না, তুমি খারাইছিলা কেন? আমার হাতে ছিল ওর বউ রাত। ভাই ওই যে মাইরে ফাটানো নিয়ে গল্প করে আমার একটা বন্ধু একদিন শুনলাম যে ইয়ে করছে, পইড়া গেছে, পইড়া গিয়ে হাত পা ছিলে গেছে। আমরা তখন ছোট, যাওয়ার পরে বাসা দেখি যে ওর হাত ভাঙা, গলায় ঝুলাই রাখছে। কি রে তুই পইড়া এইভাবে করে পড়ছিস? বলে না না আমি তো সাইকেল থেকে পড়ে গেছিলাম, ছিলে গেছে। আমার তাহলে হাত ভাঙলো, আমি তো পড়ে গেছিলাম, মা মাইরে হাত ভাঙছে। আসলে এটা আমাদের দেশে এরকমটাই হয়, পোলাপান পইরে ব্যথা পাচ্ছে তাতে দুঃখ নাই, মাইরে তুই পড়লি কে? আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। কোন অশ্লীল কথা কবি না, কথা আমি একটা শেয়ার করতে চাই। আমি তবে শালীন কথা শেয়ার করিও। স্বাধীন কথাই, আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারি। সত্যি? সত্যি, আমি নিরূপে ওকে ছাড়া সবকিছু ছাড়তে পারি। ঠিক আছে, তোমার আত্মীয় স্বজন পরিবারের যারা আছে তাদের? অবশ্যই। এরা কারা? আচ্ছা ফাস্টফুড খাবার, মার্কেটিং, কসমেটিক্স এগুলা? আমি তোমাকে পেয়ে অর্ধেকটা খাওয়া ছেড়েই দিয়েছি। তাই বাথরুমে বসে মোবাইল টেপান? অসম্ভব। একটা মেয়ে সব ছাড়তে পারলেও বাথরুমে বসে মোবাইল টেপা ছাড়তে পারবে না। আর ছেলেরা মোবাইল এবং কিছু ওয়েবসাইট। ওই মোবাইল আর শ্যাম্পু ছাড়া থাক, আমরা বেঁচে গেছি। আমরা বেঁচে গেছি। এক ছেলে নতুন বিয়ে করছে, তো দুপুরবেলা খাইতে বসছে, কইতাছে কি ব্যাপার তুমি কি মাছ রান্না করো নাই? কয় মাছ রান্না করবো কিরম করে, মাছটারে কিছুতে মারতেই পারলাম না। কয় তুমি মারার জন্য কি কি করছো? করে পানিতে চুবাই রাখছি, তাও মারতারি নাই। ভেরি গুড। ভাই লক্ষ্মী বউ কারে কয় কইতে পারেন? ধরেন স্বামীর পকেটের টাকা চুরি করবে, সেই টাকা স্বামীকেই আবার লোন দেবে। লোন দিয়ে স্বামীর কাছ থেকে, স্বামীর কাছ থেকে নিয়ে চুরি করা টাকার উপরে সুদে আসলে টাকা তুলে সেই টাকা পরের বার স্বামীরে ধার দেওয়ার জন্য রেখে দেবে। এদেরকে লক্ষ্মী বউ বলে। লক্ষ্মী বউর সংখ্যা। একজনকে দেখলাম বলতেছে যে, এক বউ বলতেছে এই আধাখানি টাকা ধার দাও, তোমার বেতন আসলে আমি দিয়ে দেবো নি। হ্যাঁ, এটা আসলে একদিক থেকে ভালোই হয়, কারণ হয় কি অনেক সময় দেখবেন কি মেয়েদের কাছে এমন এমন টাইমে টাকা থাকে যে টাইমে আমাদের পকেট খালি থাকে। ভাই কিছু কিছু মেয়েরা বলছেন এমন ঢং দেখায়, দেখলে মনে হয় নোকিয়া 1110 মডেল হবে, কিন্তু ভাব নেয় আইফোন 16 প্রো ম্যাক্স। বাট ভাবি সুন্দর কিন্তু ভাই, একটা মানুষ যেমনি হোক দেখতে শুনতে, কিন্তু তার যে স্টাইল ওইটাই মজা। ভাই আমরা হয় কি অনেক সময় মজার ছলে দুষ্টামির ক্ষেত্রে অনেক কিছু বলে বসি যে বোর জ্ঞানানি ভাল লাগে না, বোর বেশি কথা ভাল লাগে না, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আজ পর্যন্ত কেউ সহজে কোনো বোবা মেয়েরে বিয়ে করতে চায় না। বাহ বাহ, কথা খুবই সত্যি। কারণ হচ্ছে বিয়ের আগে তারা যে মিষ্টি মধুর কথা শোনায়, পুরুষের কোনো ধারণা নাই বিয়ের পর থেকে কি টেপ বাজতে থাকে। সাউন্ড ইফেক্ট ফাইটে যায়। কয় কি যে মেয়েটা আমারে ঠাডা পড়ার শব্দ শুনে জড়ায় ধরতো, এখন সে ঠাডার মতো শব্দ করে। একদম ঠাডার মতো শব্দ না, ওই শব্দ আরে শব্দ, ওইটা নিয়ে আপনার জোকসটা সুন্দর। ওই যে মধ্যবিত্ত খাট, কয় মধ্যবিত্ত কেমনে বুঝবেন যে ওই লোক মধ্যবিত্ত? ওই খাটের ক্ষতি ভাইবা যারা গতি কমাইতে তারাই মধ্যবিত্ত। একদম খাটের গতি কয় গতি এক ইয়েতে, এক ওই শেয়ার বাজারে কাজ করা, বিনিয়োগ, শেয়ার বাজারে বিনিয়োগ করা এক দুলাভাই গেছে শালির কাছে। শালি যে দুলাভাই কেমন আছে, তো দুলাভাইয়ের ইয়ের মধ্যে ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে চেঞ্জ চলে এসেছে, শালি সেক্সি, শালি দেখা তার ইনক্রিজ হয়ে গেছে। তখন শালি তাদের টাকা এরকম টাকা, বুঝছি তাকে বলা লাগবে না, তোমার মার্কেট খুব আপ ইদানিং। তবে ওই শালির ঘরে যদি কোনো ডাকাইত ঢোকে, তাহলে ওই ডাকাইতের একটা গল্পে যাই। এক ডাকাইত রাস্তার ভেতরে একটা পোলার আর একটা মেয়েরে ধরে কয় কি আছে তোর সাথে, বাইর কর, চাপাটি ঠেকাইছে। চাপাটি ঠেকাইছে, ঠেকানোর পরে মেয়েটা করছে কি যে আমার কাছে যা কিছু আছে সবকিছু নিয়ে নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কিছু করেন না। কয় ঠিক আছে, তোরে তো দেখতে ভালোই মনে হয়, তোর নাম কি? আমার নাম স্বপ্না। ও বেচারা ডাকাত খুব কান্নাকাটি শুরু করতেছে, কারণ ওনার বউ মরে গেছে আর 10 বছর আগে বোন নাম ছিল স্বপ্না। এখন মেয়েটার কয় তুই তো আমার মনের ভিতরে আঘাত করে দিছিস, তোরে আমি আর কিছু করলাম না, যা তোর জিনিস নিয়ে তুই ফেরত যা। পরে পোলাটার জিজ্ঞেস করতে তোর নাম কি? আমার নাম রাতুল, কিন্তু মানুষে মাঝে মধ্যে স্বপ্না ডাকে। স্বামীর হার্ট সার্জারি করাইতেছে এক বউ, হার্ট সার্জারির পরে ডাক্তার জিজ্ঞেস করতেছে, কয় এর হাড়ের ভিতরে আর কোনো মেয়ে মানুষ নাই তো? কয় কি আপা ওনার হাড়ের ভিতরে একটাই মেয়ে মানুষ ছিল, ওটা ছুটাইতে খুব কষ্ট হয়েছে, কোনো ব্যাপার না, আমরা বাইপাস করে দিছি। পরে জামাই জ্ঞান ফেরার পর বউরে চেনে না, কারণ সব বাইপাস করে দিয়েছে, তো তার কেউ নাই, তো চেনবে কোন জায়গা? অল ক্লিয়ার, শ্যাম্পুর মতো।
সবসময় ক্লিয়ারই থাকি। তুমি ক্লিয়ার থাকো? ইয়েস। তোমাকে দেখলে এখন মনে হচ্ছে তুমি একদম স্পষ্ট ফকফকা ক্লিয়ার, তাই না? ইয়া। হ্যাঁ, একদম উনি একদম ফকফকা ক্লিয়ার। তো সেই উপরে একটা আমি জোকস মারতেছি। আচ্ছা এনতে আসেন, হ্যাঁ জোকস। হ্যাঁ, তার উপরে আমি একটা জোকস মারতেছি। সেটা হচ্ছে গিয়া একদিন ভূতের বাচ্চা মানে ভূতের ছেলে ভূতের জিজ্ঞেস করতেছে, কয় কি আব্বা আমরা অনেক ভয়ঙ্কর দেখতে, তাই না? আমাকে মানুষ দেখলে ভয় পেয়ে যায়, আমরা খুবই ভয়ঙ্কর। তো দেখো নিজের ওই বৎসুরার চেহারার উপরে এত অহংকার করো না, তুমি কিন্তু মেকআপ ছাড়া মেয়ে দেখো না। উফ, যদি কিছু কিছু মানুষকে মেকআপ ছাড়া ভালো লাগে। হ্যাঁ, মেকআপ ছাড়া তো ভালো লাগে, কিন্তু মেকআপ কিছু ছাড়া মানুষকে আবার মেকআপ ছাড়া দেখলে সহ্য করা যায় না। জ্ঞান হারায় যাইতে অনেক সময়। আমাকে মেকআপ ছাড়া ভালো লাগবে। হ্যাঁ, তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে, তুমি পানি সুন্দরী। আটা সুন্দরী ময়দা সুন্দরী থাকে, তুমি পানি সুন্দরী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এক বাপে আইসে দেখে কি তার মেয়ের সাথে জামাই খুব দুর্ব্যবহার করেছে। ওকে। মেয়ে ফুলে বসে রয়েছে, জামাইও ফুলে বসে রয়েছে। কে গো বাবা, তুমি আমার মায়ের সাথে এরকম দুর্ব্যবহার করছো কা? হীরার মতো একটা দামি মেয়ে তোমার সাথে আমি বিবাহ দিছি, তুমি আমার মেয়েটার সাথে যা তা আচরণ করতে পারো না। পরবর্তীতে কয় শ্বশুর মশাই হীরার মতো দামি মাইয়া দিয়েছেন না? হ্যাঁ। আমার কিছু নেওয়ারও নাই দেওয়ারও নাই, মাইয়াটা ফেরত নিয়ে যান, উল্টা কত নেবেন কোন? যেহেতু হীরার চাইতে দামি, তো আমি দামি জিনিস আপনার ফেরত দিতে চাচ্ছি, উল্টা আমার তো কত নেবেন নেন। ও কি মানে হিরেটা বেশি জ্বলে না? জল মানে জ্বালায় ফেলে। জ্বালায় ফেলায়, যে জায়গায় জ্বলে চকচক করতে করতে চোখ ধাঁধায় ফেলায়। এক মেয়ে খুব শালীন, সে বোরকা টোরকা পরে আর কি সবসময় স্কুলে যায়। গল্পটা যদিও মেয়ের নয়, তারপরে কইতে হয়। তো স্কুলে যাচ্ছে, তো যাওয়ার ফাঁকে দিয়ে একটা বাইক আইসে মেয়েটার কাছ থেকে হালকা করে সোলো করে একজাস্ট হয়ে চালাচ্ছে। চালায় কাছে, হোগো সুন্দরী তোমার চেহারাটা একটু যদি দেখাইতা, একটু পর্দাটা যদি উঠাইতা। আব্বা মানুষে দেখলে খারাপ করবে, আমি সালমা। এই মা। একদিন শালি, দুলাভাই আর বউ চারজন একসাথে বসে বসে লুডো খেলতেছে। এখন লুডো খেলতেছে মানে বউ দেখবেন কি অনেক সময় যারা লুডো খেলে, এই লুডো খেলাটা যাদের মধ্যে ট্রেন্ডিং, তারা জামাই বউ যারা খেলে তারা ভালো জানবে যে সবসময় বউর গুটিটা যদি জামাই খায় তাহলে এটা বিশাল বড় ঝগড়া হয়। এ নিয়ে মারামারি হয় ঘরের ভেতরে অনেক জায়গায়, শুনে থাকি। তো এখন ওই বউর গুটি অনেক খাইছে, তো অনেক হয় তোমার গুটি অনেক খাইছি, তোমার গুটি আর খাবো না, তোমার বোন প্রায় পাইকে গেছে, এবার ওর গুটি খাবো। তারপর 6 মাস জামাইয়ের সাথে বউ কথা কয় নাই। স্বাভাবিক যেভাবে বলছে। কুটি খাইবে দি খাই না তাহলে পাকা জিনিস পাকা জিনিস খাওয়া ঠিক না। থাকবো, তুই বোঝার চেষ্টা তুমি করিস। ওটা বোঝার চেষ্টা করো না। এক রোগী খুব হতভম্ব হয়ে ডাক্তারের কাছে কয় কি ডাক্তার সাহেব, সব মানুষই তো 60 বছর 70 বছরের পরে মরে যায়, প্রত্যেকটা মানুষই মরে যায়, বাইসে কেউ থাকে না। তো এই বাইসে থাকার কি কোনো ওষুধ আছে যা খাইলে আর কোনোদিন মরা লাগবে না, অমরত্ব লাভ করতে পারবো? কয় আপনি অনেকদিন বাইসে থাকতে চান? কয় হ্যাঁ। কয় তাহলে যান একটা বিয়ে করেন। কয় বিয়ে করলে বেশি দিন বেঁচে থাকা যায়? কয় বিয়ে করলে বেশি দিন বেঁচে থাকা যায় না, জীবনটাকে অনেক বড় মনে হয়। অনেক বড় মনে হয়। দিন হয় 48 ঘন্টার ভাইয়া। বলো তারপর। শুনতে যাচ্ছি খুব। না আর কই আমি পিছন দিয়ে মার খেতে চাচ্ছি না। ওই কয় না যে মেয়েদের সামনে তাদের বদনাম করার, পেট্রোল পাম্পে বসে বিড়ি জ্বালান, এক কথা। একদম, তো আমি উড়ে যাবে। সেম কামটাই করতেছি, পাশে পেট্রোল পাম্প লয়ে তারপর সেখানে বিড়ি খাচ্ছি। উইরা যাবে উইরা যাবে। নতুন নতুন বিয়ের শাদী হয়েছে, হ্যাঁ, বউ নতুন নতুন ইংরেজি কইতে শিখতেছে। তো ইংরেজি শিখতে শিখতে ওই একটা সময় সে অনেক মাহির হয়ে গেছে, ভাবতেছে যে আমি খুব ভালো ইংরেজি কইতে পারি। তখন সে ওই যে ভাত আই না জামাইরে দেশে, কয় নাও ডিনার করো। কয় তুমি ইংরেজি শিখতে যে বেশি ইংরেজি চর্চা করে ফেলাইছো, এখন তো দুপুর বেলা, তুমি আমার ডিনার দেছো কা? ডিনার তো দেয় রাইতের বেলা। আরে রাইতের পান্তা বাতি তোমার এখন দিস, রাতের খাবার ডিনার। একদম একদম। তবে রাতের খাবার ডিনার হিসেবে কি পছন্দ আপনার? ডিনার হিসেবে ডিম পছন্দ। ও আচ্ছা, ঠিক আছে। ডিনারে আমি ডিম খাইতে পছন্দ করি। বাহ। এক লোক তার আল্লাদে কুলু কুলু বউরে ওই একটা হীরার হার গিফট করছে তার বার্থডের দিন। তো ওই হার গিফট করার পরে প্রায় 6 মাস তার বউ তার সাথে কথা কয় না। হায় হায়, নকল হার দিছে নাকি? না, হার নকল ছিল না, কথা কবেন এটা শর্ত ছিল। ভাই দিয়ে দিছেন কিন্তু। হীরার হার পাই আর কথা কবেন না। খুব সুন্দর এরিয়া। ভাই একদিন আমার বন্ধু কাশেম, ও আইসে আমার পাশে বসে কষ্টে কয় ভাই জীবনে সুখ আসে সুখ যায়, জীবনে সুখ আসে সুখ যায়, কিন্তু দুঃখ সারা জীবন থেকে যায়। একদম কিন্তু। হ্যাঁ, তো এই কথাটা আমার প্রায় সময় কষ্টে। তো আমার একদিন সন্দেহ হলো যে কথা দুঃখ শেয়ার করার তো একটা বিষয় থাকে, কিন্তু ওটা একটু আলাদা ক্যাটাগরির। পরে আমি কিন্তু এই সুখ দুঃখ বলতে কি বুঝাস রে? কারণ বেটা শালি আসে মনে হয় সুখ আসে, সুখ আবার চলে যায়, কিন্তু দুঃখটা থেকে যায়। আমার তো ভাই শালি নেই, আপনারও তো নেই। আমারও নাই, আমরা সুখ পাইলাম না। আমরা শালিহীন। আচ্ছা দুঃখটা থেকে যায়, দুঃখটা কে থেকেছে মানে দুঃখ? ও থাক, বউদের নিয়ে আমরা এত খারাপ কথা বলার এত খারাপ কথা বলার সাহস আমাদের নাই। সুখ আছে সুখ যায়, দুঃখটা থেকে যায়। ইটস ওকে। তারপরে আমি তারে কইলাম দেখ দোস্ত, খিস্তি নিজে খাওয়ার চাইতে অন্যের খাওয়া দেখতে খুব ভালো লাগে, তোর বউ তোর পিছে খাড়ায় আছে চাইয়া দেখ। খিস্তি?
কি আজীব, কি মাইন্ডটা খাবে, কি গালিটা খাবে। খিস্তি, বউর হাতে খিস্তি যখন আরেকজন খায় সেটা খুব প্রাউড লাগে যে অন্তত আজকে আমি মাইর খাই নাই। দেখবেন কি ভাই, কিছু ছেলেদের মধ্যে অটো সেন্সর লাগানো থাকে। কেমন? যদি একটা মেয়েও তার পাশ দিয়ে, একটা মেয়েও যদি তার পাশ দিয়ে হাইটে যায়, অন্যটা গায়ে লাগলেও এন্টিনা থেকে সিগন্যাল দেয়, টিং 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 টিং। পছন্দ যদি থাকে সত্যি কাউকে। ওনার সাথে এন্টিনার কি সম্পর্ক গো? ভালোবাসার এন্টিনা বলছে। ভালোবাসার এন্টিনা, ওই 100% লাভ লাভ গানটা শোনো না, তোর দিলের রেডিও, ওই দিলের রেডিওর এন্টিনা। নতুন বিয়ে করতে গেছে পোলায়, পরে পোলা চিন্তা করতেছে যে যৌতুক চাওয়া তো অপরাধ, কেমন করে যৌতুক চাবো, তো শ্বশুরে বলতেছে আবার এমন কিছু দেবেন হ্যাঁ যা পেট্রোলে চলে, যাতে বুঝাতে চাইছে গাড়ি বা মোটর সাইকেল কিছু একটা দেবে। কয় সমস্যা নেই, আমার ওই ছোট শালায় কাতারগনে আইছে, ও একটা গ্যাস লাইট নিয়ে আসছে, ওটা পেট্রোল দিলে জ্বলে, ওইটা তোমার গিফট করে। স্বামী স্ত্রী করা মিলে ঝগড়া চলতেছিল, ঝগড়ার এক পর্যায়ে জামাই রাগ হয়ে ঘরের থেকে বাইরেই গেছে। কেন? রাগ হয়ে বাইরে গেছে, আর কতক্ষণ থাকলে কেন বউ মায়ের শুরু করে দেয়, এই কারণে বাইরে গেছে। এখন বউ আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, আমি যদি দোষী হয়ে থাকি তাহলে তুমি আমার বিধবা বানাই দাও, আর ও বেটায় যদি দোষী থাকে ও যেন ঠাডা করে মরে। ওনাদের হিসাব এরকমই হয়, কয় আমি যদি দোষী হয়ে থাকি তাহলে আমার বিধবা বানাই দাও, আর ও বেটায় যদি দোষী হয়ে থাকে তাহলে ওরে ঠাডা হালাই মারো। বেচারা।